ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بارك صلوا على صدر نبي مصطفى ما جاء إلا رحمة للعالمين. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, সুস্থ থাকো না কেন, অসুস্থ থাকো না কেন, যে কোনো অবস্থায় থাকো না কেন, আমি রব্বুল আলামিনের নিকট বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই জন্য সুখে থাকি দুঃখে থাকি যে কোনো অবস্থায় থাকি না কেন সব সময় রব্বুল আলামিনের নিকট বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। তো আমি খুতবার মধ্যে এখন আয়াতে রদ করলাম, রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন,
যে কেউ যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, খারাপ কাজ করে ফেলে, বা নিজের প্রতি নিজে জুলুম করে ফেলে, জুলুম করার পর যখন আমি রব্বুল আলামিনের নিকট তওবা করে ক্ষমা চাই, আমি রব্বুল আলামিন এই বান্দাকে ক্ষমা করে দিই, মাফ করে দিই। কারণ আমি রব্বুল আলামিন তো ক্ষমা করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা। যদি কোনো মানুষ যদি গুনাহ হওয়ার পর আমি রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাই, তওবা করে, আমি ওই বান্দাকে মাফ করে দিই, ক্ষমা করে দিই। এই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, যদি গুনাহ হয়ে যায়, রব্বুল আলামিনের নিকট সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া, রব্বুল আলামিনের নিকট সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেওয়া, যে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। নুজহাতুন নাওয়াজির ফি আহওয়ালিল আকাবির, এই কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া এনেছেন, ঘটনা এনেছেন, যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিল, অভাব দেখা দিল। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাঈলরা এসে বলতেছেন, হে নবী মুসা, আপনি একটু আমাদের জন্য একটু দোয়া করেন, দরখাস্ত করেন রব্বুল আলামিনের কাছে। আমার এই মিশরের মধ্যে তো অনেক অভাব দেখা দিয়েছে, আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করলে হয়তো রব্বুল আলামিন আমাদের এই অভাবকে দূর করে দিবেন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তোমরা আজকে চলে যাও, আগামীকাল সকালে সবাই ময়দানে একত্রিত হইবা, আমি তোমাদের সবাইকে নিয়ে দোয়ার ব্যবস্থা করব, দোয়া করব। তো যখন আগামীকাল আসলো, পরের দিন যখন আসলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গোটা উম্মতকে নিয়ে ৭০,০০০ উম্মতকে নিয়ে ৭০,০০০ বনি ইসরাঈলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, কিন্তু ওনার দোয়া রব্বুল আলামিনের কাছে পৌঁছতেছে না, কবুল হইতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রব্বুল আলামিনকে বলতেছেন, হে মালিক, আমি আপনার কাছে যখনই দোয়া করি আপনি তখনই দোয়া কবুল করেন, কিন্তু আজকে যখন আপনার কাছে আমি দোয়া করতেছি, শুধু তাই নয়, আমার সাথে আমার উম্মত ৭০,০০০ উম্মতকে নিয়ে আমি দোয়া করতেছি, ৭০,০০০ মানুষকে নিয়ে আমি দোয়া করতেছি, কিন্তু আজকে আপনি আমার দোয়াকে কবুল করেন না, কারণ কি? তো রব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিতেছেন, হে পয়গম্বর মুসা, শুনো, তুমি যে এই ময়দানের মধ্যে ৭০,০০০ লোকদেরকে নিয়ে দোয়া করতেছো, এইখানে এরকম একটা লোক আছে যে ৪০ বছর যাবত আমার সাথে নাফরমানি করতেছে, আমার গুনাহ করতেছে, উনি ৪০ বছর যাবত গুনাহ করতেছে, এই জন্য আমি তোমার দোয়া কবুল করতেছি না। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা শুনলো, উনি ময়দানের মধ্যে এলান করে দিতেছেন, কে আসো এই ময়দানের মধ্যে অমুক ব্যক্তি যে রব্বুল আলামিনের সাথে তুমি ৪০ বছর বেঈমানি করতেছো, রব্বুল আলামিনের সাথে তুমি দুশমনি করতেছো, গুনাহ করতেছো, কে আসো এখান থেকে চলে যাও। পুরো ময়দানের মধ্যে যখন এই আওয়াজটা পৌঁছে গেল, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, ময়দানের মধ্যে নাকি একজন লোক ৪০ বছর রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছে। এই আওয়াজটা যখন আসলো, আস্তে আস্তে ওই ব্যক্তির কানে এই আওয়াজটা পৌঁছে গেল, যেই ব্যক্তি ৪০,০০০ বছর রব্বুল আলামিনের সাথে বেঈমানি করতেছে, রব্বুল আলামিনের গুনাহ করতেছে। ওই ব্যক্তি যখন এই এলানটা শুনলো, এই কথাটা শুনলো, তো উনি ওই ময়দানের চারপাশে তাকাইতে লাগলেন, আর ভাবতেছেন আমি কোথা দিয়ে বাইর হব, এখানে তো ৭০,০০০ মুসলমান, এদেরকে তো ট্যাগ করে আমি এখান থেকে বাইর হতে পারবো না, এখন আমি কি করব? আমি যদি এখান থেকে কষ্টে মষ্টে যদি বাইরে হই, তো মানুষ হয়তো আমাকে চিনতে পারবে, আমাকে দেখে বুঝতে পারবে যে আমি তো ৪০ বছর রব্বুল আলামিনের সাথে বেঈমানি করছি, রব্বুল আলামিনের গোলামি করি নাই, নাফরমানি করছি। মানুষ যদি আমাকে চিনে ফেলে, তাহলে তো আমি আজীবন নাফরমানির সাথে থাকা লাগবে।
আর যদি আমি এই ময়দান থেকে বাহির না হই, তাহলে তো রব্বুল আলামিন নবীর মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিবেন, হে পয়গম্বর মুসা, এই লোক তো অমুক জায়গার মধ্যে আছে, তুমি ওখান থেকে তাকে বাহির করে দাও। ওই ব্যক্তি কথাগুলো ভাবতেছে আর বলতেছে, এত কথা ভাবার কোনো প্রয়োজন নেই, আমি তওবা করে আমি মুসলমান হয়ে যাই, আমি খাঁটি তওবা করে রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাই। ওই ব্যক্তি তখন রব্বুল আলামিনের উপর তওবা করা শুরু করলো, রব্বুল আলামিনের উপর দোয়া করা শুরু করলো। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির তওবাটা আমি কবুল করে ফেললাম এবং তওবা শেষ হইতে না হইতে আমি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং বলতেছেন, হে আল্লাহ, আপনি তো আমাকে বললেন এখানে একজন নাফরমান আছে যে 40 বছর আপনার ইবাদত করে না, বন্দেগী করে না, আপনার সাথে নাফরমানি করছে, গুনাহ করছে। ওই ব্যক্তিকে এখান থেকে বাহির করার জন্য আমি তো এখন ওনাকে বাহির করলাম না, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দিলেন, এর কারণ কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পয়গম্বর মুসা, যে ব্যক্তির কারণে তোমার মিশর শহরে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, ওই ব্যক্তির কারণে আমি রব্বুল আলামিন আমার বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। কারণ হলো, ওই ব্যক্তি যখন নিজের ভুলটা বুঝতে পারলো, ওই ব্যক্তি যখন নিজের নাফরমানির কথা বুঝতে পারলো, আমি রব্বুল আলামিনের উপর সঙ্গে সঙ্গে তওবা করা শুরু করে দিল। আর আমি রব্বুল আলামিন তো তওবা কবুল করনে ওয়ালা, আমি রব্বুল আলামিনের কাছে যখন যারা ক্ষমা চায় আমি তো ওদেরকে মাফ করনে ওয়ালা। আমার কাছে তওবা করতে দেরি আছে, আমি রব্বুল আলামিনের ওই উম্মতকে মাফ করতে দেরি করি নাই, এইজন্য সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। তো এই কথা দ্বারা বোঝা যায় যে আমাদের যখন গুনাহ হয়ে যাবে, গুনার পর যখন রব্বুল আলামিনের নিকট তওবা করব, ক্ষমা চাইব, রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিবেন এবং আমাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলের দরবারে সমস্ত সাহাবায়ে কেরাম বসা। এরকম সময় একজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, হে ফুজাইলা, তোমার ইসলাম ধর্মের কাহিনীটা আমাকে একটু শোনাও। রাসূলের সাহাবী হযরত ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি অনেক খারাপ ছিলাম, আমি সুন্দর সুন্দর মহিলাদের সাথে জিনা করতাম, আমি মানুষ হত্যা করতাম, শুধু তাই নয়, আমার যখন যেটা মন চায় আমি তখন সেটাই করতাম। তো একদিন আবু জাহেল এলান করে দিল, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবা তাকে আমি 100টা উট পুরস্কার দিব। তো আমি ফুজাইলা যখন এই কথা শুনলাম, আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছি, আবু জাহেল, আমাকে অনুমতি দাও, আমি মুহাম্মদকে হত্যা করব। তো আমি একটা তরোয়ার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যা করার জন্য অগ্রসর হলাম, তখন রাস্তার মধ্যে একটা সুন্দরী মহিলার সাথে আমার সাক্ষাৎ হলো। ওই সুন্দরী আমাকে বলতেছেন, হে ফুজাইলা, চলো আমরা জিনা করি। তখন ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি একটা জরুরি কাজে যাইতেছি, তুমি রেডি হয়ে থাকো, আমি ওই জরুরি কাজটা শেষ করে আমি এসে তোমার সাথে জিনা করব। হযরত ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারের কাছাকাছি গেলেন, উনি গিয়ে দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছে। তো ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, আমি তো এখানে দাঁড়িয়ে থেকে আমার কোনো ফায়দা হবে না, আমি তাওয়াফ করা শুরু করে দেই। হযরত ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে একটা নয়, দুইটা নয়, 6টা তাওয়াফ শেষ করলো। উনি 6টা তাওয়াফ শেষ করে দাঁড়িয়ে রইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসে বলতেছেন, ফুজাইলা, তোমার আরেকটা তাওয়াফ বাকি আছে, আরেকটা তাওয়াফ করে নাও। রাসূলের সাহাবী ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে আরেকটা তাওয়াফ বাকি আছে এটা আপনি কিভাবে জানলেন? এটা শুধু আমি জানি, আমি আর তাওয়াফ করব না। ফুজাইলা বলতেছে, আমি আর তাওয়াফ করব না। রাসূল বলতেছে, তাহলে যেটার জন্য আইসা তুমি ওইটা করো। এই কথাটা শোনার পর আল্লাহ রাসূলের সাহাবী ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা অন্তরটা কাঁপিয়ে উঠল। উনি বলতেছে, হায় রে, আমি যে রাসূলকে হত্যা করার জন্য আসলাম, মনে হয় আল্লাহ রাসূল যেটা জেনে ফেলেছে, এই জন্য এই কথাটা বলল। উনি সঙ্গে সঙ্গে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এখন তওবা করান এবং সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে দেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এরকম ছিলেন যে রাসূলের আখলাক দেখে, চরিত্র দেখে ওরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যেত, তওবা করত। যদি কোনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা গুনাহ করে ফেলত, ওরা রাসূলের হাতে হাত দিয়ে তওবা করে মুসলমান হয়ে যেতেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, উনি 99টা খুন করছে। তো 99টা খুন করার পর ওনার মধ্যে যখন জাহান্নামের ভয় চলে আসলো, ওনার মধ্যে যখন কবরের ভয় চলে আসলো, হাসরের ভয় চলে আসলো, উনি হাঁটতে হাঁটতে এক আলেমের কাছে গেলেন তওবার নিয়তে, তওবা করার জন্য। তো আলেমের কাছে যখন বলা হলো যে হুজুর, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি 99টা খুন করে ফেলছি, আমার কি কোনো তওবার রাস্তা আছে? তো আলেম বলতেছে, হায় রে বেটা, তুই 99টা খুন করছ, আবার বলছ তোর তওবার রাস্তা আছে কিনা? তোর তো তওবার রাস্তা নাই, তোকে তো রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। বনি ইসরাইলের লোক যখন এটা শুনলো, উনি সঙ্গে সঙ্গে আলেমকে হত্যা করে দিল। উনি 100টা খুন মাথায় নিয়ে আবার হাঁটতেছে, আবার একজন বড় আলেমের সাথে সাক্ষাৎ হলো। উনি আলেমকে বলতেছেন, হে হুজুর, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে 100টা খুন করে ফেলছি, রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন কিনা, আপনি আমাকে একটু বলে দেন। তখন ওই আলেম বলতেছে, হ্যাঁ, রব্বুল আলামিন তো মাফ করনে ওয়ালা, রব্বুল আলামিন তো তওবা কবুল করনে ওয়ালা। তুমি 100 খুন করছো বটে, তুমি যদি 200 খুন করতা, 1000 খুন করতা, রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিত। উনি যখন এই কথা শুনলো, তখন উনি বলতেছেন যে হুজুর, আপনি আমাকে একটু তওবা করে মুসলমান বানিয়ে দেন। তখন হুজুর বলতেছেন, না, আমি তোমাকে মুসলমান বানাইতে পারবো না, অমুক এলাকার মধ্যে চলে যাও, ওখানে আমার থেকে বড় বড় আলেম আছেন, ওদের কাছে গিয়ে তুমি তওবা করে মুসলমান হয়ে যাও। ওই বনি ইসরাইলের লোক যখন এই কথা শুনলো, উনি তওবা করার নিয়তে ওই আলেমদের উদ্দেশ্যে রওনা করলেন। হাদিসের কিতাবের মধ্যে লেখা, কিছু দূর যাওয়ার পর ওনার কাছে আজরাইল আলাইহিস সালাম এসে ওনার রূহটাকে নিয়ে চলে গেল, উনি ইন্তেকাল করলেন। তো আসমান থেকে দুইজন ফেরেশতা আসলো, একজন জান্নাতি ফেরেশতা আর একজন জাহান্নামী ফেরেশতা। জাহান্নামী ফেরেশতা এসে বলতেছেন, এই ব্যক্তি 100 খুন করেছে, আমি ওনাকে নিয়ে জাহান্নামে চলে যাব। জান্নাতি ফেরেশতা বলতেছে 100 খুন করেছে, কি হয়েছে? উনি তো তওবার নিয়তে রওনা করেছে তওবা করার জন্য। এই দুই ফেরেশতার মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। তো এরকম সময় রব্বুল আলামিন বলতেছে, হে ফেরেশতারা থামো, কি হয়েছে বলো। তখন জাহান্নামী ফেরেশতা বলতেছে, হে আল্লাহ, আপনার এই বান্দা 100টা খুন করেছে, আমি ওনাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতা বলতেছে, আল্লাহ, আপনার এই বান্দা 100টা খুন করেছে, কিন্তু তওবা করার জন্য যখন রওনা দিয়েছে, রাস্তার মধ্যে আজরাইল আলাইহিস সালাম আয়েশা ওনার রূহটাকে নিয়ে গেছে, এখন ওনার রূহকে আমি জান্নাতে নিয়ে যাব। তখন রব্বুল আলামিন এই দুই ফেরেশতার মধ্যে সুন্দর একটা ফয়সালা দিতেছেন যে, শোনো, তোমরা ঝগড়াঝাটি করো না, তোমরা একটু দেখো এই ব্যক্তি তওবার রাস্তাটা কি কম না বেশি। যদি তওবার রাস্তা কম হয় তাহলে ওনাকে জাহান্নামে নিয়ে যাও, আর যদি তওবার রাস্তা বেশি হয় তাহলে ওনাকে জান্নাতে নিয়ে যাও। তো ফেরেশতারা মাপ দিয়ে দেখেন যে ওনার তওবার রাস্তা কম, কিন্তু রব্বুল আলামিন তো রহমান, রব্বুল আলামিন তো ব্যক্তির মনের খবর জানেন। রব্বুল আলামিন কুদরতি মাধ্যমে এই তওবার রাস্তাটাকে অনেক লম্বা বানিয়ে দিলেন এবং ফেরেশতাদেরকে বলতেছেন, তোমরা আবার মাপ দাও। ফেরেশতারা যখন দ্বিতীয়বার মাপ দিলেন, দেখতেছে ওনার তওবার রাস্তাটা রব্বুল আলামিন অনেক লম্বা করে দিয়েছে। এই উসিলায় রব্বুল আলামিন ওনাকে মাফ করে দিয়েছেন। তো এই কথা দ্বারা আমরা বোঝা যায় যে উনি 100টা খুন করেছে, উনি এখনো তওবা করেন নাই, কিন্তু তওবা করার জন্য যখন রওনা করেছে, রব্বুল আলামিন এই উসিলায় ওনাকে মাফ করে দিয়েছে। আর আমরা তো কোনো খুনও করি নাই, রব্বুল আলামিনের সাথে মাঝে মাঝে নাফরমানি করি। রব্বুল আলামিন বলছে গুনাহ করো না, আমরা গুনাহ করি। গুনাহ হওয়ার পর রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, তোমাদের জন্য তওবার রাস্তা খোলা রাখছি, তওবা করো। যখন আমার কাছে তওবা করবা, আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব এবং তোমাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিব। বুখারী শরীফের মধ্যে আরো হাদিস পাওয়া যায়
যে এক মহিলা একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, হে আবু হুরায়রা, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলছি, তুমি আমাকে একটা তওবার রাস্তা বলে দাও। আমি যখন খানা খাইতে যাই আমার মনে হয় যে খানা আমাকে বলে তুমি তো একজন জিনাকারী মহিলা। আমি যখন জমিনের উপরে হাঁটি জমিন মনে হয় আমাকে বলে যে তুমি তো একজন জিনাকারী মহিলা, তুমি আমার উপর কিভাবে হাঁটো, তোমার কি লজ্জা করে না? হে আবু হুরায়রা, শুধু তাই নয়, আমরা এই জিনার মাধ্যমে আমার কিছুদিন আগে একটা সন্তান হয়েছিল, আমি এই সন্তানকে মেরে ফেলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি এটা কি করলা? তুমি জিনা করেছো, আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবে। কিন্তু একটা নিষ্পাপ ছেলেকে, নিষ্পাপ একটা মেয়েকে তুমি হত্যা করে ফেললা। আমি তোমাকে কোনো তওবার রাস্তা দেখাতে পারবো না, তুমি রাসূলের দরবারে চলে যাও। উনি যখন রাসূলের কাছে গিয়ে এই ঘটনাটা বললেন, এই কথাটা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে সান্ত্বনা দিতেছেন, বলতেছেন, হে বোন, তুমি রাগ হও না, তুমি কোনো পেরেশান হও না, কারণ রব্বুল আলামিন বলেই দিয়েছে যে ব্যক্তি গুনাহ করবে, যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পর যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলে, রব্বুল আলামিন ওই বান্দাকে maaf করে দিবে। কারণ গুনাহ করার শক্তি রব্বুল আলামিন দিয়েছেন, ইবাদত করার শক্তি রব্বুল আলামিন দিয়েছেন। কোন মুমিন যখন গুনাহ করবে, গুনাহ করার পর যখন রব্বুল আলামিনের নিকট তওবা করবে, রব্বুল আলামিনের নিকট বেশি বেশি কান্নাকাটি করবে, ইস্তিগফার করবে, দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে maaf করে দিবে। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, 3548 নম্বর হাদিস, যে এক ব্যক্তি সফর করার জন্য ওনার সাওয়ার নিয়ে, ওনার একটা ঘোড়া ছিল, ঘোড়া নিয়ে উনি রওনা করলো। তো আগেরকার যুগে তো এরকম গাড়ি ছিল না, আগেরকার যুগের মধ্যে ঘোড়া ছিল, ওরা ঘোড়া নিয়ে সফর করতো। তো হাদিসের কিতাবের মধ্যে লেখেন, ওই ব্যক্তি যখন সফর করতে করতে এক পর্যায়ে ওনার শরীরটা ক্লান্ত হয়ে গেল, উনি ওনার সাওয়ারি থেকে, ঘোড়া থেকে নামে একটু বিশ্রাম করার জন্য একটু জমিনের মধ্যে বসলেন। সঙ্গে সঙ্গে ওনার ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে উনি দেখতেছেন ওনার যে সাওয়ারি ছিল, ঘোড়া ছিল, এই ঘোড়াটা নাই। এই ঘোড়ার মধ্যে ওনার টাকা ছিল, খানা ছিল, অর্থাৎ সফরে যাওয়ার জন্য যা যা আসবাবপত্র দরকার সব এই ঘোড়ার মধ্যে ছিল। উনি ঘুম থেকে উঠে দেখে ওনার এই সাওয়ারিটা নাই, ঘোড়াটা নাই। উনি এখন পেরেশানিতে পড়ে গেলেন, উনি অনেক টেনশন করে গেলেন, ভাইরে আমি যে জায়গার মধ্যে সফর করতেছি, যে জায়গার মধ্যে যাইতেছি, এখন তো আমার কাছে কোনো কিছুই নেই, টাকা নাই, পয়সা নেই, কোনো কিছুই নেই, আমি ওই জায়গার মধ্যে কিভাবে সফর করব? আবার যে পিছনে ব্যাগ নিয়ে আমি আবার বাড়ি চলে যাব, আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নেই, আমি কিভাবে বাড়িতে যাব? উনি এই পেরেশানি নিয়ে, চিন্তা নিয়ে উনি আবার ঘুম চলে আসলো। উনি আবার ঘুমাইতেছেন। ঘুম থেকে উঠে উনি দেখতেছেন ওনার সাওয়ারিটা ওনার চোখের সামনে বসে রয়েছে। উনি এরকম খুশি হয়েছে, এরকম খুশি হয়েছে, খুশি হয়ে রব্বুল আলামিনের কাছে বলতেছেন, হে আল্লাহ, আপনি আমার গোলাম, আপনি আমার গোলাম, আমি আপনার রব। উনি সাওয়ারিটা দেখে উনি এরকম খুশি হয়েছে, এরকম খুশি হয়েছে, উনি ওনার ধ্যান হারিয়ে ফেলছে, ধ্যান হারিয়ে বলতেছেন, হে রব্বুল আলামিন, আপনি আমার গোলাম, আমি আপনার রব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তি যেরকম ভাবে খুশি হয়ে উনি বলতেছে, রব্বুল আলামিন, আপনি আমার গোলাম, আমি আপনার রব। হে সাহাবায়ে কেরাম, শুনো, আমার উম্মত যদি গুনাহ করে, গুনাহ হওয়ার পর যদি রব্বুল আলামিনের কাছে তওবা করে, ইস্তিগফার করে, রব্বুল আলামিন এই ব্যক্তির থেকে অনেক অনেক খুশি হয়। কারণ রব্বুল আলামিন বলেন, বান্দা, এই ব্যক্তি যদি ওনার হারানো সাওয়ারকে পেয়ে যদি উনি খুশি হয়ে বলতে পারে যে রব্বুল আলামিন, আপনি আমার গোলাম, আমি আপনার রব, আমি রব্বুল আলামিন তার থেকে বেশি খুশি হই। কোন গুনাহগার যখন তওবা করে, গুনাহ করার পর যখন আমি রব্বুল আলামিনের নিকট যখন তওবা করে, আমি রব্বুল আলামিন তার থেকে অনেক অনেক খুশি হই। এজন্য আমাদের যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার পর রব্বুল আলামিনের নিকট বেশি বেশি তওবা করা,
রব্বুল আলামিন বলেন বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করতে ভালোবাসি। তুমি যখন গুনাহ করবা রব্বুল আলামিন নিকট গুনার পর তওবা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আমি ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে বলতেছেন, হে উম্মতে মুহাম্মাদী, আগেরকার জমানার মধ্যে উম্মত অনেক হায়াত পাইতো, অনেক ইবাদত বندگی করত, কিন্তু তোমাদের হায়াত হলো কম। এই অল্প হায়াতের মধ্যে তোমরা দুনিয়ার মধ্যে গেছো, যে ইবাদত বندگی বেশি বেশি করো, বেশি বেশি করো, কারণ তোমাদের হায়াতের মধ্যে সময়ের মধ্যে রব্বুল আলামিন অনেক বরকত দিয়েছেন। এই হায়াতের মধ্যে যখন অল্প ইবাদত করবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে অনেক বরকত বানিয়ে দিয়ে আমল বানিয়ে দিবে। তো আমাদের হায়াত কম, কিভাবে আমরা বুঝবো? ছোট্ট একটা মেসেজ দিলে বুঝে আসবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো দেখতেছেন রাস্তার পাশে এক বুড়িমা বসে বসে কাঁদতেছে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুড়িমাকে বলতেছেন, হে বুড়িমা, আপনি বুড়া বয়সে কেন বসে বসে কাঁদতেছেন, আমাকে একটু বলেন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মুসা, আমার কিছুক্ষণ আগে ছোট্ট একটা নাতি দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, ওনার কষ্টে ওনার দুঃখে আমি কাঁদতেছি। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বুড়িমা, আপনার নাতির বয়স কত, তার হায়াত এই দুনিয়ার মধ্যে কতদিন বাঁচছিল আমাকে একটু বলেন। তো বুড়িমা বলতেছে, বেশি না, ওনার বয়স মাত্র 250 বছর। আগেরকার উম্মতের হায়াত অনেক ছিল, তো ওই বুড়িমা বলতেছে বেশি না, মাত্র 250 বছর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বুড়িমা, আপনার নাতির 250 বছর আর আপনি বলতেছেন ছোট্ট নাতি মারা গেছে। আপনি কি জানেন আখিরি জামানায় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে উম্মত দান করবেন, ওনার উম্মত মাত্র 60 থেকে 70 বছর হায়াত পাইবে। ওই বুড়িমা যখন এই কথাটা শুনলো উনি আশ্চর্য হয়ে বলতেছেন, হে পয়গম্বর মুসা, ওরা কি এই 60 থেকে 70 বছর হায়াতের মধ্যে কি ইবাদত বندگی করবে? ওরা কি রব্বুল আলামিনকে ডাকতে পারবে, নামাজ বندگی করতে পারবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হ্যাঁ, ওরা তো আমাদেরকে দাওয়াত করবে। আমরা যদি রব্বুল আলামিনকে যদি একবার ডেকে থাকি, তারা দুইবার ডাকবে। আমরা যদি রব্বুল আলামিনের ইবাদত বندگی একবার করে থাকি, তারা ডাবল ডাবল ইবাদত বندگی করবে। ওই বুড়িমা তখন বলতেছেন, পয়গম্বর শোনো, রব্বুল আলামিন যদি আমাকে তোমার জামানার মধ্যে না পাঠিয়ে আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে আমাকে পাঠাইতেন, তাহলে আমার এই 60 থেকে 70 বছর হায়াতটা আমি ইবাদতের মধ্যেই কাটিয়ে দিতাম। আমরা উম্মতে মুহাম্মাদী হয়ে আমাদের কাছে মনে হয় 60 থেকে 70 বছর হায়াত অনেক। আর ওই বুড়িমা বলতেছেন, যদি রব্বুল আলামিন আমাকে তোমার জামানার মধ্যে না পাঠিয়ে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে পাঠাইতেন, তাহলে আমি এই 60 থেকে 70 বছর হায়াত আমি ইবাদতের মধ্যেই কাটিয়ে দিতাম। শুধু তাই নয়, রব্বুল আলামিন তাও বলেন যে বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে ইবাদত বندگی করার জন্য পাঠাইছি। শুধু দুনিয়াতে গেছো, আমি রব্বুল আলামিনের উপরে ইবাদত করবা, বندگی করবা, রব্বুল আলামিনকে ডাকবা। যখন তোমার গুনাহ হয়ে যাবে, ওই তওবার রাস্তা খোলা রাখছি, তুমি তওবা করে আবার নিজের মধ্যে পরিবর্তন ঘটাইবা। যদি না করো, এগুলো যদি না করো, গুনাহ করছো যদি তওবা না করো, আমার সাথে নাফরমানি করছো যদি তওবা না করো, এমনি যদি আমার কাছে চলে আসো, তাহলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে ছাড়বো না। কিয়ামতের ময়দানে কিন্তু আমার কাছে প্রত্যেকটা আমলের হিসাব, প্রত্যেকটা দুনিয়ার মধ্যে যে চলছো প্রত্যেকটা হিসাব দিয়ে প্রত্যেকটা কদম কিন্তু সামনে আনতে হবে। তো একবার মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন যে মাওলা, আপনি তো দুনিয়ার মধ্যে উম্মতকে অনেক মহব্বত করে, আপনি তো দুনিয়ার মধ্যে বান্দাকে অনেক মহব্বত করে সৃষ্টি করলেন, আবার এই বান্দাকে আবার জাহান্নামে আপনি কেমনে দিবেন? আপনার কি মায়া লাগবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পয়গম্বর মুসা, তোমাকে আমি এই কথাটা এমনি এমনি বুঝাইতে পারবো না। এই কথাটা যদি বুঝতে হয়, দুনিয়ার মধ্যে তুমি একটা দান করতে হবে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্টের পরে একটা ক্ষেত জোগাড় করলেন, এটার মধ্যে দান রোপণ করলেন।
তো কিছুদিন পর যখন ধানগুলো বড় হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে ধানগুলো কেটে কেটে ঘরে নিয়ে নিলেন। কিছুদিন পর উনি এই খের থেকে ধানগুলো নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করাইলেন আর এই খেরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। ওই সময় রব্বুল আলামিন মুসা নবীকে বলতেছেন, হে পয়গম্বর মুসা, তুমি এটা কি কাজ করলা? ধানগুলো তুমি ঘরের মধ্যে প্রবেশ করাইলা আর খের কুটা লাকড়িগুলো তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দিলা, কারণ কি? তখন মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আমার তো মূল টার্গেট ছিল ধানগুলো, এইজন্য আমি ধানগুলো আমার ঘরের মধ্যে প্রবেশ করাইলাম, ঘরের মধ্যে রাখলাম, আর খের কুটাগুলো আমার কোনো প্রয়োজন নাই, এইজন্য আমি এগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম। ওই সময় রব্বুল আলামিন মুসা নবীকে বলতেছেন, হে পয়গম্বর মুসা, তোমার যেরকম ভাবে টার্গেট হলো ধান, তুমি ধানগুলা ঘরের মধ্যে প্রবেশ করাইছো, খের কুটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছো, আমারও টার্গেট হলো মুমিন বান্দা কারা, ওদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইব মৃত্যুর পরে। আর যারা আমার সাথে বেঈমানি করবে, আমার সাথে দুশমনি করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর পর পরে জাহান্নামে নিক্ষেপ করব। তোমার যেরকম খের কুটা কোনো প্রয়োজন নেই, আমারও যারা আমার সাথে নাফরমানি করবে, আমার সাথে বেঈমানি করবে, আমার সাথে দুশমনি করবে, গুনাহ করবে এবং তওবা করবে না, তাদেরকেও মৃত্যুর পর আমার কোনো প্রয়োজন নেই। আমি জাহান্নাম বানিয়ে রাখছি, তাদেরকে মৃত্যুর পর পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এই জন্য মেরে ভাই, আমরা যখন গুনাহ করে ফেলি, গুনাহ আমরা নিজে নিজে করি না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করি। গুনাহ হওয়ার পর যখন রব্বুল আলামিনের নিকট গুনার জন্য তওবা করব, ইস্তিগফার করব, ক্ষমা চাইব, রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি যদি দাহিয়া কালবের মতো এরকম জঘন্য ব্যক্তিকে ক্ষমা করতে পারি, আমি যদি সাহাবা ওয়াসাদুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করতে পারি, আমি যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করতে পারি, বান্দা আমি তোমাকেও ক্ষমা করতে পারবো, আমি তোমাকেও মাফ করে দিব। তুমি শুধু গুনাহ হয়ে যাওয়ার পরে আমি রব্বুল আলামিনের নিকট তওবা করো, আমি রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাও, একদিক দিয়ে ক্ষমা চাইও, আমি আরেক দিক দিয়ে তোমাকে মাফ করে দিব। এই জন্য আমাদের যখনই গুনাহ হয়ে যাবে, আমরা বেশি বেশি রব্বুল আলামিনের নিকট বেশি বেশি ক্ষমা চাইব, তওবা করব। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আমাদের গুনার বিনিময় এগুলা নেকের মাধ্যমে রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, আমাদের আমল নামার মধ্যে প্রবেশ করাইবেন। এই জন্য যখনই গুনাহ হবে, রব্বুল আলামিনের নিকট বেশি বেশি তওবা করা, রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যখন গুনাহ করার মন চায়, তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা। যখন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা, মৃত্যু তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে, মৃত্যু তোমাকে সমস্ত কাজ থেকে বিরত রাখবে। কারণ মানুষ যখন মৃত্যুকে নিয়ে গবেষণা করে, উনি যখন মৃত্যুকে নিয়ে ভাবে, ওনার কাজ দ্বারা কোনো গুনাহ হয় না, ওনার কাজ দ্বারা শুধু রব্বুল আলামিনের আমল হয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন দুনিয়ার মধ্যে চলবা, সব সময় মৃত্যুকে স্মরণ করবা। যখন মৃত্যুকে স্মরণ করবা, তখন তোমার দ্বারা কোনো গুনাহ হবে না, তোমার হাত দ্বারা কোনো গুনাহ হবে না, তোমার পা দ্বারা কোনো গুনাহ হবে না। এই জন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ হয়ে গেলে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে খাঁটি নিয়তে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।